আমরা যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে আজকে আমাদের ইফতার মাহফিল ছিল। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে, বিশেষ করে এই 24শে জুলাই একটি সন্ত্রাসীর মাধ্যমে যেসব শহীদ হয়েছে তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া করেছি। আমরা দোয়া করেছি আমাদের প্রান্তীয় নেত্রীর জন্য, নেত্রী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে আবার ফিরে যান এবং এই অবৈধ সরকারের মাধ্যমে, একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আছে তাদের পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের একটি নির্বাচন দিয়ে বাংলার জনগণের প্রত্যাশিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনারা জানেন যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে ইফতার মাহফিল হয়েছিল। প্রবাসী বাঙালিদের নিয়ে আমরা ইফতার মাহফিলে আয়োজন করেছি। এই ইফতার মাহফিলে বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, উপস্থিত ছিলেন শফিকুর রহমান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক। আমরা এই ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ সহ বাংলাদেশের জনগণের জন্য দোয়া করেছি, তাদের কল্যাণের জন্য দোয়া করেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেছি, আমাদের ছোটো আপার জন্য, বঙ্গবন্ধু মুজিব সহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ অবধি যারা শহীদ হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে মাহে রমজান মাসে যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ দেশি লাউঞ্জে আজকে একটি বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং বিশেষ করে যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুক সহ সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। আমরা এখানে ইফতার করলাম এবং যুবলীগকে ধন্যবাদ জানাই। যুবলীগের সমস্ত নেতৃবৃন্দকে, বিশেষ করে ফখরুল ইসলাম মধু সভাপতি, সাধারণ সম্পাদক সেলিম খান সহ সমস্ত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে সাংবাদিক এবং যারা এখানে আমাদের বন্ধুরা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত ধন্যবাদ। যে সংগঠনের হাত ধরে যুক্তরাজ্যে আমার রাজনীতি শুরু হয়েছিল, আমি যুক্তরাজ্য যুবলীগ দীর্ঘদিন করেছি। আজকে যুক্তরাজ্য যুবলীগ দলের এই দুঃসময়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই যুক্তরাজ্য যুবলীগের সংগ্রামী সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ যুক্তরাজ্য যুবলীগের সকল নেতৃবৃন্দকে যে আজকে ইফতার মাহফিলে বাংলাদেশের অসহায় নির্যাতিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং যারা সাধারণ মানুষ নির্যাতিত হয়েছে তাদের জন্য দোয়া করা হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আরেক গর্বিত কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানা আপার জন্য। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যে অনাচার, যে অবিচার, যে জুলুম হচ্ছে সেই জুলুমের অবসান ঘটবে এবং আগামীর বাংলাদেশে আমরা আশা করি যে একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে। আমাদের একটি ক্রান্তিলক চলছে, আপনারা জানেন। একটা দামি নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, এখন পর্যন্ত আমাদের নেতাকর্মীদের জেলের মধ্যে নির্যাতন এবং বাইরে হত্যা, খুন সব কিছু নির্দ্বিধায় চলছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশে না এসে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক ভাই যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।